আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আমি নিজের জন্য একটা কুর্তি বানাবো ভাবছিলাম। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই কটন কুর্তি ছাড়া অন্য ফ্যাব্রিক অসম্ভব। তো তাই এখানে আমি একটা কটন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। আর আমি নিজের জন্য যখনই কুর্তি বানানোর কথা ভাবি, তখনই আমার মাথাতে খালি পাফ স্লিভই আসে, কারণ পার্সোনালি আমার পাফ স্লিভ প্রচণ্ড ভালো লাগে। তো এইখানে আমি দুটো পাফের একটা স্লিভস বানিয়ে নিয়েছি। তো স্লিভসটা যখন বানানো হয়ে গেল, তখন আমি দেখছিলাম অনেক আমার সিম্পল সিম্পল লাগছে। আমার কাছে কয়েন, বিডস, কড়ি এই সমস্ত জিনিসগুলো ছিল। তো আমি ভাবলাম যে কিছু ডিজাইন করে নিই। তো এখানে আমি কয়েন, একটা করে কয়েন, একটা করে কড়ি পাশাপাশি দিয়ে ওই খানিকটা বিডস দিয়ে গ্যাপ রেখে রেখে ডিজাইনটা করেছি। তো আমার করতে এটা খুব একটা টাফ লাগেনি, বাট প্রচণ্ড সময় লেগেছে। আর ধৈর্য, খুব ধৈর্য দরকার। আর এখানে কড়িগুলো আমাকে প্রচণ্ড জ্বালাচ্ছিল, খালি উল্টে উল্টে যাচ্ছিলো। সেই জন্য আমি কড়িগুলোকে আঠা দিয়ে এভাবে আটকে দিয়েছি, যাতে এক জায়গা স্টেবল থাকে, যাতে বেশি উল্টে না যায়। তো এরকমভাবে আমি স্লিভসটা বানিয়ে নিয়েছি। আমার দেখতে খুব সুন্দর লেগেছে। আমার এরপর দেখলাম আপার পোর্শনটা তো বেশ সুন্দর লাগছে দেখতে, তো লোয়ার পোর্শনটা কিছু করা যাক, হেভি মতো কিছু। তো তাই ভাবলাম যে আমি নিচে লাটকান দিয়ে কিছু একটা করি সাইড সিমে। তো সেই কারণে আমি এখানে বড় বড় সাইজের 4টে লাটকান করেছি দুপাশে লাগানোর জন্য। আর লাটকানগুলোকে ওই সেম কড়ি, বিডস আর কয়েন দিয়ে ডিজাইন করে নিয়েছি। তো দেখতে এরকম হয়েছিল, আমার তো দারুণ লাগছিল দেখতে। তো লাটকানগুলোকে ঝোলানোর জন্য এরকম আমি বেল শেপের উপরে একটা লাটকান করে নিয়েছিলাম ছোট দেখে, সেটাতেও কড়ি আর ওই কয়েন লাগিয়ে দিয়েছিলাম। আর এই লাটকানটা সাইডে আমি কিভাবে অ্যাটাচ করব ভেবে চিনতে ভাবলাম সাইডে এরকম একটু ডিজাইন করা যাক জিগজ্যাগ টাইপের। তো এরকমভাবে আমি ওই লাটকানটাকে দড়ি দিয়ে এরকম ডিজাইন করে নিয়েছি। আমার কুর্তিটা দেখতে তো আমার খুব ভালো লেগেছে নিজের। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। টাটা।